কি করতেছ এডি? আমরা আতশবাতি ফুটাবো না, কারণ শিশু বাচ্চাদের অনেক কষ্ট হয়, ভয় লাগে, তারপরে বাসায় আগুন ধরে যায়, তারপরে অনেক সমস্যা হয় অনেক কারণে। এটা ফুটানো যাবে না, তার জন্য আমরা সবাই মসজিদে ইবাদত বন্দেগী করব। মাশাআল্লাহ। আমরা ঈদের রাতে আমল করব। আজকে তুমি রোজা রাখছো? শেষ রোজা? জি এই শেষ রোজা তুমি রাখছো আজকে? জি এই তুমি রাখছো? তুমি রাখছো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা সকলে আজকে রোজা রেখেছি। আজকে হলো শেষ ইফতার, আজকেই রমজানের শেষ ইফতার। আজকে যদি চাঁদ দেখা দেয়, আগামীকালকে ঈদ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামিক লাইভ টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা রমজানের শেষ দিকে চলে আসছি। হয়তো আগামীকালকেই ঈদ হতে পারে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সেটা হলো যে ঈদকে কেন্দ্র করে এমন কিছু কাজ আমরা করব না যেটা করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে চলে যায়। ফলে কি হবে, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে কোনো কাজ করি, তাই আমরা দীর্ঘ এক মাস যে রোজা রাখলাম, এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আল্লাহ তাআলা বলেছেন যে এটা তাকওয়ার মাস, তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে আসলে কি এই সিয়াম সাধনার মাধ্যমে আমার কি তাকওয়া অর্জন হয়েছে? আমাদের জীবনে হায়াতের জিন্দেগিতে কেউ 40 বছর, 50 বছর, 30 বছর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে রোজা রাখার একটা সুযোগ করে দিয়েছেন। এত বড় নিয়ামত, রোজা যে কত বড় নিয়ামত, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায়। আল্লাহ তাআলার ভরপুর নিয়ামত এই মাহে রমজানে দান করেছেন। তো সেই রমজানকে আমরা কাজে লাগাইতে পেরেছি কিনা, এটা একটা চিন্তার বিষয়। আর সবচাইতে বড় কথা হলো যে রমজান থেকে আমরা কি শিখলাম। হ্যাঁ, রমজান রোজার মাস শেষ হয়ে গেল, আমার নামাজও শেষ হয়ে গেল, হ্যাঁ আমার তাকওয়া শেষ হয়ে গেল, আমার মনে যা চায় আমি তাই করলাম। হ্যাঁ, মনে করেন রোজা কয় মাস? রোজা হলো এক মাস। তারপরে অনেকে সাপ্তাহিক রোজা রাখেন, অনেকে মাসে দুইটা একটা নফল রোজা করেন, কিন্তু এই মানুষগুলো খুব সংক্ষিপ্ত পাওয়া যায়। কিছু সংখ্যক মানুষ এই রোজাগুলা রাখে, বাকিগুলা অনেকেই আমরা রাখি না। আসলে রোজার মূল যে বাণী, সেটা হলো তাকওয়া অর্জন করা। এই রোজা থেকে আমরা শিখবো, জানবো, বুঝবো, আমল করব এবং বাকি 11টি মাস আমরা সেইভাবে চলার চেষ্টা করব। এরপরে যদি সাময়িক কিছু ভুল ত্রুটি হয়, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি উদাসীনতার মতো চলাফেরা করি, হ্যাঁ যে আমি একটি মাস রোজা রাখলাম, আমার কোনো চিন্তা ফিকির নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বিশেষ করে আমরা খেয়াল করেছি অতীতের বছরগুলি, যে রোজা শেষ, হ্যাঁ ঈদের নামাজ পড়ার পরে আমরা আনন্দ স্বরূপ আতশবাতি মানে পটকা ফুটাই, তারপরে ডিজে গান বাজাই, এরপরে বিভিন্ন পার্কে যাই, যাদের সাথে দেখা দেওয়া যায় নাই তাদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করি। ইসলাম কাউকে দেখা সাক্ষাৎ করতে নিষেধ করেন নাই, অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন, ফ্যামিলির সাথে চলাফেরা করবেন, বাইরে যাবেন, ঘুরবেন, কিন্তু সেটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা এই যে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা অতিবাহিত করলাম, হ্যাঁ সেখান থেকে আমরা কি শিখলাম। যদি আমরা সেই শিক্ষাটা আমরা যদি অনুকরণ না করি, তাহলে দেখা গেল যে এই রোজায় আমার কোনো একটা ভালো রেজাল্ট বয়ে আসবে না, আর এতে আল্লাহ পাকের নাফরমানি আরও বেড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিম এই পবিত্র রমজান মাসে নাজিল করেছেন মানবতার মুক্তির জন্য। যে কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা যে অনুসরণ করবে সে সফল কাম হবে। তা আমরা কোরআন থেকে আজকে অনেক দূরে। আসুন আমরা সকলে কোরআন এবং হাদিসের দিকে ধাবিত হই এবং সৎ পথে চলি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।